ক্যামেরার সামনে বলতে আমি একটু লজ্জা পাই, কারণ দর্শক দেখছেন, সবাই তো আর জানেন না যে আমি জয়ার সাথে অথবা চঞ্চলের সাথে অথবা মোশাররফ আঙ্কেলের সাথে যেরকম মানে বড় হয়েছি এবং আমি নাম ধরেই রাখি, এটা হয়তো সবাই জানেন না। তো অনেকে এটা বাজেভাবে নিতে পারেন, সেই জন্য আমি আসলে কি বলবো না বলবো এটা নিয়ে আমি খুব অস্বস্তিতে থাকি আর কি। এই প্রজেক্টে যারা আছেন তারা সবাই তো আমার, এনারাও আমার পরিবার। জাহিদ আঙ্কেল বলেন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, এরা সবাই আমার পরিবার। তো এরাও আসলে আমার পরিবারের বাইরের কেউ না, তো এটা আসলে আলাদা কিছু মনে হয়নি। আচ্ছা, আমরা যদি আরেকটু জানতে চাই যে এইখানে আপনার যে কো-আর্টিস্ট যিনি, আহ, তার সঙ্গে তো আগে কাজ করা হয়নি। আমরা শুনেছি সে আপনার আগেরও ফ্রেন্ড। তো সেই ক্ষেত্রে কি কাজটা একটু তুলনামূলক সহজ কিনা? না, সাদিয়ার সাথে আমার আগে কাজ করা হয়েছে। আমাদের ইনফ্যাক্ট আমাদের দুজনের প্রথম ফিকশনের কাজ একসাথে আমরা দুজন শুরু করি একসাথে 2021 সালে। এটা আবার তানিম নূরদেরই, ডোপ প্রোডাকশনসেরই ব্যানারে একটা জি5-এর একটা ওয়েব সিরিজ দিয়ে আমাদের দুজনেরই অভিনয় যাত্রা শুরু। তো আমাদের বন্ধুত্বটা সেই তখন থেকে এবং এর পরে হচ্ছে একটা আমরা ইন্টার্নশিপ নামে একটা ওয়েব সিরিজে আমরা একসাথে কাজ করেছি। তারপরে আরেকটা নাটকে কাজ করেছি একসাথে। এবং শুধু কাজ করে না, সাদিয়া আসলে আমার এমনিতেও অফ স্ক্রিন আমার খুব ভালো বন্ধু। তো আমার মনে হয় আমাদের বন্ধুত্বটা থাকার কারণে আমাদের এটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। এইজন্য আমাদের পারফরমেন্সটা হয়তো দর্শকের খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা শুনছিলাম যে আহ, এই মুভির যারা কাস্ট আছে সবাই আপনার খুব প্রিয় বা কাছের। এদের মধ্যে স্পেশাল কে কে সব থেকে বেশি কাছের বলে মনে হয়? কাছের এটা আসলে একজনের নাম নিলে ইয়ে হবে, কিন্তু তারপরেও এখন যেহেতু যদি একটা নাম নিতে হয় সেটা জাহিদ হাসানের নাম নিব, কারণ জাহিদ আঙ্কেল আর আমি একই চরিত্রে অভিনয় করেছি। তো যার ছোটোবেলা থেকে তাকে দেখা, আমি কোনোদিন মনে করিনি যে সে যে চরিত্রে অভিনয় করবে তার ছোটোবেলা আমি করতে পারবো। তো হ্যাঁ। আচ্ছা, এই মুভিটা করার ক্ষেত্রে সম্মত করছে এই মুভি, দিব্য কি কিছুটা হচ্ছে জেলাস কিনা যে সৌম্য কাজটা পেয়ে গেল আমি পেলাম না? না, না, দিব্য তো খুবই প্রাউড আমাকে নিয়ে। দিব্য আরও আমাকে নিয়ে যখন মানুষজন এরকম ভালোবাসছেন, এটা দিব্যর আরও মনে হচ্ছে যে আমার চেয়ে দিব্য বেশি প্রাউড আমাকে নিয়ে। তো জেলাসের এটা কোনো প্রশ্নই ওঠে না এখানে। আচ্ছা, ভাইয়ের সম্পর্ক বাদ দিয়ে আমরা একটু বাবা মার সম্পর্কে যাই। বাবা মায়ের মধ্যে কে বেশি প্রাউড? বা অবশ্যই দুজনেই প্রাউড, বাট বাইরে থেকে কে বেশি প্রকাশ করে? প্রকাশ আসলে দুজনই খুব কম করে, কিন্তু তুলনামূলকভাবে মার প্রকাশটা একটু বেশি। বাবা একেবারেই খুব কম প্রকাশ করেন। কিন্তু মা যেহেতু কাজে দেশের বাইরে আছে, তো মা এই হলের রিয়াকশন অথবা মানুষের ভালোবাসা এখনও দেখতে পারেননি এভাবে, যেটা বাবা বাবা দেখতে পেরেছেন। এবং গতকালকে যখন আমি সীমান্ত সম্ভারে হাউসে আপনার সিনেপ্লেক্সে গেলাম, ওটা হাউসফুল ছিল। বাবাকে আমি নিয়ে গেছিলাম সাথে। তো বাবার চোখে আমি খুব কম পানি দেখেছি। তো গতকালকে বাবার চোখে পানি দেখছি। তো এটা আসলে বাবার কিছু বলতে হয় নাই। বাবার চোখের পানিটাই আমাকে অনেক কিছু বলে দিছে আরকি। আচ্ছা, বাবার এই অনুভূতি নিজেকে আলাদা করে অনুপ্রেরণা যোগায় কিনা যে আমাকে আরও ভালো কাজ দিতে হবে বা দর্শকদের আহ, এভাবে আগলে রাখতে হবে ভালো কাজের মাধ্যমে? দর্শকের ভালোবাসা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার, এবং দর্শক যেভাবে আমার চরিত্রটাকে ভালোবাসছেন, আমাকে ভালোবাসছেন, এবং তাদের যে দোয়া এত আমার জন্য, তো এটা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। তো আমি আমার ভালো কাজের মাধ্যমেই এই দর্শকের এই ভালোবাসা এবং দোয়াটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সামনে কোনো অন্য কোনো প্রজেক্ট যেটা মুভি রিলেটেড, এরকম কোনো প্রজেক্ট আমরা দেখতে পাবো কিনা? না, আমি যেটা আগেও আরও বেশ কয়েকটা জায়গায় বলেছি, উৎসবের এই আনএক্সপেক্টেড সাকসেসটা এবং আমার আমার যত মানুষ যত আমাকে প্রশংসা করছেন, আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বটা এখন অনেক বেড়ে গেছে। তো আমি এখন আপাতত মনে করছি যে একটা বছর একটু কাজ থেকে আমি ব্রেক নিব। কোনো রকম মিডিয়ার কোনো কাজ করব না। পড়ালেখা অনার্সটা শেষ করব। তারপর আরেকটু এক্সপেরিয়েন্স নিয়ে আরেকটু শিখে, যে কারণ দর্শকের ভালোবাসাটা আমি যাতে আরও ভালোভাবে ফিরিয়ে দিতে পারি, সেজন্য আমি একটা বছর আর কোনো কাজই করব না। আচ্ছা, এই যে উৎসব নিয়ে এই সাফল্যটা, এই সাফল্য নিজের ফেমকে একটু হলেও বাড়িয়েছে। তো এইটা নিয়ে কি কখনো ভয় সৃষ্টি হয় কিনা যে আমাকে এই ফেমটা আমার জন্য কতটা ভালো কিছু বয়ে আনবে, নাকি আমি এটাকে ক্যারি করতে ঠিকভাবে পারবো কিনা? না, এটা আমার কাছে ভয় কোনো রকমই কাজ করে না, এবং আমার আসলে কাজ করি আমি হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। এবং মানুষ যখন ভালোবাসেন, এটাই হচ্ছে মানে এটা যেটা আমি বললাম যে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এবং আমি মানুষ যদি অনেক করে একটা জিনিস চায়, তখন যদি সেই জিনিসটা পায় তখন সেটা হারায় না, হারাতে দিতে চায় না। তো আমার কাছে হচ্ছে দর্শকের ভালোবাসাটা হচ্ছে এরকম যে আমি এত চেতাম এটা, তো এখন আমি যখন ফাইনালি পাচ্ছি এটা আমি হয়তো এটা আমি কোনোদিনই আমার সর্বাত্মক চেষ্টা করবো যাতে এটা না সরে যায়। আচ্ছা, টিমের মধ্যে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন কার কাছ থেকে? টিমের মধ্যে জয়া আহসানের থেকে।
জয়া আহসানা এত আমার প্রশংসা করেছেন, সবাই করেছেন, কিন্তু স্পেশালি জয়া আহসানের কথা বলতে হয়। কারণ এটা আমার দ্বিতীয় ছবি। প্রথম ছবি নকশিকাঁথার জমিন আকরাম খানের, সেখানেও জয়া আহসান ছিলেন, আমি জয়া আহসানের ছেলের চরিত্রে অভিনয় করেছিলাম সেখানে। তো সেখান থেকে এখানে আমার যে ট্রানজিশন, এটা জয়া আহসান খুব কাছ থেকে দেখেছেন এবং ওর অ্যাপ্রিসিয়েশনটা অনেক আমাকে মুগ্ধ করেছে এবং ইন্সপায়ার করেছে। আচ্ছা, আমরা সেই দিন শুনছিলাম যে জয়া আহসানকে আপনি একটু আন্টি সম্বোধন করতে যেও বললো, মানে জয়া আপু বললো যে আপনি তাকে জয়া বলেই ডাকেন। তো এই বিষয়টা একটু জানতে চাই। না, শুধু শুধু জয়া আহসান না, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আখম হাসান, শামীম জামান, এনারা আসলে এত ছোটোবেলা থেকে আমাদের সাথে একসাথে আমার বড় হয়ে ওঠাই তাদের সাথে, এবং আমার নিজের বন্ধুত্বের চেয়ে তারাই আমার অনেকটা বন্ধুর মতো। তো তখন থেকে আসলে আমাদের ছোটোবেলার অভ্যাস এনাদেরকে নাম ধরে ডাকা। তো সেই ক্ষেত্রে আন্টি আঙ্কেল বলাটা অথবা ভাইয়া ভাইয়া আপু তো কোনোদিনই হবে না, কারণ তারা বাবা মারও কলিগ। তো এবং আমাকে ছোটোবেলা থেকে দেখেছেন, তো আমি ভাইয়া আপুও ডাকতে পারছি না, আবার আঙ্কেল আন্টি ডাকতেও আমার কেমন জানি লাগে, কারণ আমি আজীবন তাদেরকে নাম ধরে ডেকেই অভ্যস্ত। কিন্তু এখন ক্যামেরার সামনে বলতে আমি একটু লজ্জা পাই, কারণ দর্শক দেখছেন, সবাই তো আর জানেন না যে আমি জয়ের সাথে অথবা চঞ্চলের সাথে অথবা মোশাররফ আঙ্কেলের সাথে যেরকম মানে বড় হয়েছি এবং আমি নাম ধরেই রাখি, এটা হয়তো সবাই জানেন না। তো অনেকে এটা বাজেভাবে নিতে পারেন, সেই জন্য আমি আসলে কি বলবো না বলবো এটা নিয়ে আমি খুব অস্বস্তিতে থাকি আর কি। না, যেটা আমি এটা আসলে আমাদের ছোটোবেলা থেকেই তাদের সাথে আসলে আমার অনেক আগে থেকে, এটা শুধু এই কাজের মাধ্যমে না, আমার প্রথম ছবিতেও আমার কো-অ্যাক্টর জয়া আহসান ছিলেন, শুধু শুটিংয়ের জন্য না, এটা আমাদের বন্ধুত্বটা অথবা রিলেশনটা হচ্ছে পার্সোনাল রিলেশন, ফ্যামিলিগত রিলেশন। তো সেই ক্ষেত্রে এখন আপনার পরিবারের মানুষ দেখলে তো আপনি অবশ্যই পরিবারের মানুষের সাথে গুনগুন করে অথবা কাছাকাছি যেই কথা বলবেন। তো বিষয়টা আসলে এরকম। আমার সফলতা যতটুকু আমার অর্জন এবং আমি ভবিষ্যতেও যদি আরও অর্জন করি, সেটা পুরোটাই সিংহভাগই আসলে আমার বাবা মার কৃতিত্ব। এটা আসলে তারা আমাদেরকে যেভাবে বড় করেছেন এবং যত স্ট্রাগল তারা ফেস করে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছেন, এটা পুরো কৃতিত্বই তাদের, উপরে আল্লাহ, নিচে বাবা মা, আর কিছু না। মাকে মিস করছি, মা যেহেতু দেশের বাইরে এবং আমি দেশের বাইরে যাচ্ছি, এই সিনেমা উৎসব অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে, তো আমি অস্ট্রেলিয়ায় যাচ্ছি এবং তখন একসাথে মার সাথে সিনেমাটা দেখবো এবং তার রিয়াকশন দেখার জন্য মুখিয়ে আছে। না, আমার কাছে এটা অন্যভাবে দেখার সুযোগ নেই, কেন, কারণ মা তো মানে সে কত বড় অভিনেত্রী অথবা সে কীরকম, তার চেয়ে তো আমার তো মা। তো আসলে আমার মার সাথে সন্তানের রিলেশন, এটা প্রত্যেকটা মা সন্তানের রিলেশনই তো, সবার কাছেই তার মা সেরা এবং আমার কাছে অবশ্যই আমার মা সেরা। না, আমরা দুই ভাই তো ভাইয়ের চেয়ে বেশি বন্ধুর মতো, কারণ আমাদের তো আসলে যমজ হওয়ার কারণে বয়সের কোনো পার্থক্য নেই। তো দেখা যায় সব কিছু একই ক্লাসে, একই বন্ধু-বান্ধব। তো দিব্য আসলে অনেকটা আমার আসলে বন্ধুর মতো যেরকম সম্পর্ক, এবং মানে ভাইয়ের মতোই আসলে, এবং ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, আবার সেটা খুব বেশিক্ষণ থাকে না। আবার দিব্য আমার চেয়ে 1 মিনিটের বড়। 1 মিনিটের বড়, 1 মিনিটের। ওটা আমি মানি না। এটা আসলে আমি আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য বললাম, উত্তর দেওয়ার জন্য দিলাম। আমি আসলে মানি না যে আমার চেয়ে বড়। না, না, না। আমি যদি নাই মানি তাইলে আরও বলে লাভ কি ওর? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, সৌম্যের প্রিয় অভিনেতাকে, বাবা নাকি মা? মা, মা। অভিনেতা আমার আমার শুধু আমার মা হিসেবে না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে আমার ওয়ান অফ মাই ফেভারিটস অভিনেত্রী হচ্ছে আমার মা। না, সামনে আসলে আমি উৎসবের এই সাকসেসের পরে আমি আসলে একটা বছর সময় একটু ব্রেক নিতে চাই। আমি অভিনয়টা আরও ভালো করে শিখতে চাই, কারণ দর্শকের এত ভালোবাসা আমার মনে হয় আমার দায়িত্বটা বাড়িয়ে দিয়েছে। এবং আমার অনার্সের আমি শেষের দিকে, অনার্স লাস্ট ইয়ারে পড়ছি আমি। তো অনার্সটা শেষ করে অভিনয়টা আরেকটু শিখে তারপরে পরবর্তী কাজ করবো। তো আমি চিন্তা করছি যে উৎসবের পরে 1 বছর আমি একটু কাজ করবো না কেন। না, সুপারস্টার তো সবাই হতে পারে না, স্বপ্ন থাকলেও তো সবাই হতে পারে না, সবাই তো আর সাকিব খান না। তো এখন ইচ্ছা আছে, এখন দর্শকের ভালোবাসা এবং সব কিছু মিলিয়ে যদি হয় তাহলে তো ওয়াই নট, ইনশাল্লাহ আমিও যদি হতে পারি তাহলে তো মন্দ নয়। কিন্তু এটা আসলে স্বপ্ন থাকলেই তো আসলে সেটা সবাই হতে পারে না। খালি ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা যে আমরা তো কম কাজের পরেও আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এবং এত দোয়া করছেন। আশা করি আমি আপনাদেরকে নিরাশ করব না, আমার কাজের মাধ্যমে আপনাদের এই ভালোবাসা আমি ফিরিয়ে দিব। থ্যাংক ইউ।